বিসমিল্লাহিররহমানিররহিম। আমি মোহাম্মদ মহসিন কামাল, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা। আমার প্রতিষ্ঠান আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলী মাদ্রাসা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আমি আজকে তোমাদের জন্য একটা ক্লাস নেবে, সেটা নবম দশম শ্রেণীর পাঠ্যসূচিতে আছে ব্যাডমিন্টন। প্রথমে আমি কাছের ও দূরের শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদের জন্য আমি ব্যাডমিন্টন খেলার কোর্টটা অঙ্কন করে শেখাবো। তার আগে ব্যাডমিন্টন খেলাটা কিভাবে উৎপত্তি হয়েছে সেটা আমাদের একটু জানা দরকার। এই খেলাটা 1870 সালের দিকে ভারতের পুনাতে এলাকার মানুষ শাটল কর ও ছোট ব্যাট দিয়ে খেলতো। সেই খেলাটা ইংরেজ সৈন্যরা দেখে যে তাদের দেশে ব্যাডমিন্টন নামে একটা জায়গায় এই খেলাটা শুরু করেছিল এবং সেই থেকেই খেলাটার নাম হয়েছে ব্যাডমিন্টন। তারপর থেকে অনেক ইতিহাস আছে। তো আমি এই খেলাটায় কিভাবে তোমরা প্রথমে কোর্ট কাটবে সেটা আমি একটু বোর্ডে অঙ্কন করে দেখাবো। এই খেলাটা যে কোর্টটা অঙ্কন করা হয় সেখানে কিন্তু দুই ধরনের কোর্ট থাকে, একটা ডাবল ও আরেকটা সিঙ্গেল কোর্ট। ডাবল কোর্টটা দৈর্ঘ্য 44 ফুট, প্রস্থ 20 ফুট, আর সিঙ্গেল কোর্টটা নেওয়া হয় দৈর্ঘ্য 44 ফুট, প্রস্থ 17 ফুট। আমরা একই কোর্টের উপরে দুইটা কোর্ট অঙ্কন করব একই জায়গাতে। তোমরা একটু খেয়াল করো, এটা ধরে নাও একটা খোলা জায়গা। যদিও আমি বোর্ডে অঙ্কন করছি, তোমরা ধরে নিতে পারো যেটা একটা খোলা জায়গায় তোমরা কোর্টটা অঙ্কন করছো। প্রথমে আমি লম্বার মাপটা নিব। আমরা আগেই বলেছি যে লম্বার মাপটা কিন্তু 44 ফুট। এটা হচ্ছে 44 ফুট। আর প্রস্থ বলেছে ডাবল কোর্টটা আমরা আগে অঙ্কন করে নিই। প্রস্থ আছে 20 ফিট। 20 ফিট
খেয়াল করো, এটা আমরা প্রস্তর মাপ নিলাম, এই লাইনটা এইটা কিন্তু 20 ফিট লম্বা। এখান থেকে আবার যেহেতু আমরা করতো চতুর্কোণা, একইভাবে 44 ফিট লাইন আরেকটা নিচের দিকে নিয়ে এটা আবার যোগ করে দিলাম। এবার কিন্তু আমার এরিয়াটা নেওয়া হয়ে গেল, যে কোটের যে এরিয়াটা প্রয়োজন সেই এরিয়াটা আবার নেওয়া হয়ে গেছে। এখন কোনটা কতটুকু জায়গা নিয়ে কোন কোটটা অবস্থান করবে বা আমরা লাইনগুলা টানবো, সেই বিষয়টা একটু আমরা দেখি। এটা আমাদের 44 ফিট লম্বা। এখন আমরা ভিতরের জায়গাগুলা কিভাবে দাগগুলা কাটতে হবে বা অঙ্কন করতে হবে সেটা আমরা একটু দেখি। আসলে অনেকভাবেই কিন্তু কোট অঙ্কন করা যায়। আমি তোমাদের উপস্থাপন করব এই 44 ফিট জায়গাটাকে প্রথমে আমি যেটাকে হার্ড কোট হিসাবে তোমরা ধরে নাও, আমি এখান থেকে 2.5 ফিট একটা জায়গা এই স্পেসে আছে 2.5 ফিট। আমরা এই জায়গাটায় 2.5 ফিট অর্থাৎ 2 ফিট 6 ইঞ্চি। এভাবে এই কোনায়ও একটা একই মাপে একটা কোট অঙ্কন করলাম। এটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 2.5 ফিট। এই জায়গাটা বাদ দিয়ে এই যে পুরা জায়গাটা থাকলো, এই জায়গাটা এখন কত ফিট আছে আমাদের দেখে নিতে হবে। এ পাশে আমি 2.5 ফিট বাদ দিয়েছি, এ পাশেও 2.5 ফিট বাদ দিয়েছি, 2.5 5 ফিট। এখন থাকলো আমার 40 ফিটের ভিতরে 5 ফিট বাদ দিলে 39 ফিট। 39 ফিটকে আমরা এই কোণা থেকে এই কোণা পর্যন্ত 39 ফিট, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সমান 3 ভাগে। সেটা হচ্ছে 3 13 39 অর্থাৎ 13 ফিট করে জায়গা নিয়ে আমরা একটা করে এরিয়া করে তৈরি করি। তেরো ফিট এই জায়গা থেকে 13 ফিট, আবার এই পাশেও আমি আরেকটা 13 ফিট, এটাও 13 ফিট, এটাও 13 ফিট, এটাও কিন্তু 13 ফিট। 13 ফিট এই 13 ফিটের ভিতরে আমার একটা মাঝের লাইন, কাল্পনিক একটা লাইন টেনে বা আমরা ডট ডট দিয়েও সেটা করতে পারি বা চিকন করে লাইনটা টানতেও পারি। যেখানে আছে নেট টাঙানো থাকে, ব্যাডমিন্টন খেলার নেট যেখানে টাঙানো থাকে ওইটা কিন্তু টোটাল কোটের মাঝে হবে, সেটা আমরা এখানে ধরে নিতে পারি। 13 ফিটের মাঝে যদি আমরা আরেকটা দাগ দিয়ে থাকি তাহলে কিন্তু সেটা কয় ফিট হবে? 2 ভাগে ভাগ করে 13 ফিটকে 2 ভাগে ভাগ করলে 6.5 ফিট করে হবে। 6 ফিট 6 ইঞ্চি, এটাও 6 ফিট
ইঞ্চি অর্থাৎ 6.5 ফিট। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রথমে আমরা টোটাল জায়গাটাকে নিলাম, লম্বায় 44 ফিট, প্রস্থ 20 ফিট, এই 20 ফিট জায়গা এবং 44 ফিট জায়গাকে আমরা ব্যাডমিন্টন কোর্টের মাঝে যে লাইনগুলো টানতে হয় সেই লাইনগুলো আমরা টানতে যেয়ে বুঝলাম যে প্রথমে আমরা দুই পাশে 2.5 ফিট করে বাদ দিয়ে দিলাম। এই 2.5 ফিট কিন্তু আমি পরে বলবো যে 2.5 ফিট জায়গাটার নাম কি এবং এর কাজটাই বাকি কিছুটা আলোচনা করবো আমি। 2.5 ফিট করে দুই পাশে বাদ দিয়ে আবার 13 ফিট 39 ফিটের ভিতরে 3 13 39 ফিট জায়গা থেকে গেল আমরা 13 ফিটকে নিয়ে সমান 3টি ভাগে ভাগ করে নিলাম এবং মাঝের যে 13 ফিট আছে এর মাঝে আমরা নেট টাঙানোর জন্য একেবারে মাঝ বরাবর একটা রেখা টানলাম ডট ডট দিয়ে, অর্থাৎ এই 13 ফিটের এই পাশে 6.5 ফিট, এই পাশেও 6.5 ফিট। তো আমরা এখন দেখব আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে এখানে আরেকটা লাইন টানতে হবে যেটাকে আমরা সেন্টার লাইন বলে থাকি। সেন্টার লাইনের পাশেও আমি ওইভাবে অনুরূপভাবে একটা সেন্টার লাইন টেনে নিলাম। এখন দেখো মোটামুটি একটা ব্যাডমিন্টন কোর্ট কিন্তু হয়ে গেল। এটা আমি কিন্তু প্রথমে ডাবলসের কোর্ট দেখাচ্ছি। এখন আমি তোমাদের বলছি এই জায়গাগুলোর নামটা কি। এখন যেহেতু আমি তো বিভিন্নভাবে ঘরগুলা করলাম, জায়গাগুলা তৈরি করলাম, এখন এইটা নেট, এটা নেট ধরে নাও। এটা নেট, এই নেটের কাছাকাছি যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে, এই জায়গাটার নাম হচ্ছে শর্ট সার্ভিস এরিয়া। যেমন এই দাগটা আছে শর্ট সার্ভিস লাইন, তারপর সার্ভিস লাইনও বলতে পারো বা লং সার্ভিস লাইন বলতে পারো, এটা বাউন্ডারি লাইনও বলতে পারো, ব্যাক বাউন্ডারি লাইন বলা যেতে পারে, বা কয়েকটা ভাষায় কিন্তু এগুলাকে আমরা উল্লেখ করতে পারি। তো এই জায়গাটাকে বলা হচ্ছে শর্ট সার্ভিস এরিয়া, মানে নেটের কাছাকাছি যে জায়গাটা নেটের দুই পাশে আছে এই জায়গাটাকে বলা হচ্ছে শর্ট সার্ভিস এরিয়া, যেটা গ্রাম অঞ্চলে বা যারা এ সম্পর্কে একটু অতটা হয়তো না বুঝে না জেনে, মানে আমরা সাধারণত বইয়ের ভাষার বাইরে যে কথাগুলো বলে থাকি অনেকে, এটাকে কিন্তু রং সার্ভিস এরিয়াও অনেক সময় বলে থাকে আর কি আঞ্চলিকভাবে। তো আমরা আইন কানুনের ভাষায়, খেলার আইন কানুনের ভাষায় বা ব্যাডমিন্টন ভাষায় যেটা বলবো সেটা হচ্ছে এটা শর্ট সার্ভিস এরিয়া। আর এটা শর্ট লাইন বলা হয়, এগুলোকে সবই লাইন বলে, যে দাগগুলা দিয়েছে এগুলা মূলত লাইন। আর একটা বিষয় তোমাদের বলি, যখন কোর্ট অঙ্কন করবা বা কোর্ট তৈরি করবা খোলা মাঠে, তখন কিন্তু এই যে লাইনগুলার কিন্তু বাইরের লাইন এবং ভেতরে যে লাইনগুলো আছে বা আমি দাগগুলা দিলাম, এটা কিন্তু চওড়া হবে 4 সেন্টিমিটার। খেয়াল করবা যে আমি যখন কোডটা অঙ্কন করব তখন এই লাইনগুলা বা ভিতরের
সব লাইনগুলো বা দাগগুলোকে আমি 4 সেন্টিমিটার প্রশস্ত বা চওড়া করবো আর কি। তারপরে আরেকটা জায়গা, ব্যাডমিন্টন খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বা সুইট জায়গাও আমরা বলে থাকি, সেটা কিন্তু সার্ভিস এরিয়া বলা হয়। সার্ভিস এরিয়া, এর ভেতরে সার্ভিস করলে সেটা সঠিক সার্ভিস হিসাবে আমরা গণনা করে থাকি। এই সার্ভিস এরিয়াটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আছে লেফট সার্ভিস এরিয়া, একটা আছে রাইট সার্ভিস এরিয়া। অর্থাৎ বাংলায় যেটা আমরা বলে থাকি যে বাম সার্ভিস এরিয়া বা বাম সার্ভিস জোন বা ডান সার্ভিস জোন যাই বলে, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এবং এটা সার্ভিস লাইন, এই দাগটাকে বলা হয়। আর এইটা কিন্তু মানে এমনি সাধারণত অনেকেই বলে থাকো তোমরা যে হার্ড কোর্ট, এভাবে বলা হয়, হার্ড কোর্ট বলা হয় কিন্তু ব্যাডমিন্টন ভাষায়। এটা কিন্তু আমরা আরেক ভাষায় বলে থাকি, সেটা আছে লং সার্ভিস এরিয়া। এই অংশটা হচ্ছে লং সার্ভিস এরিয়া। এই কোর্টটা কিন্তু যখন সিঙ্গেলে খেলা হয় তখন কিন্তু এখানে যে অবস্থানে খেলাটা হয়ে থাকে, এখানে সেই আইন কানুনে এটাকে তখন পুরা মাঠ হিসাবেই ধরে নেওয়া হয়। তো আমরা আর একটা বিষয় বলছি, এটা আমি মুখে বললাম, তারপর একটু লিখে দিই তোমাদের। এটাকে কিন্তু নেট শর্ট সার্ভিস এরিয়া, শর্ট সার্ভিস শর্ট সার্ভিস এরিয়া, এটা সার্ভিস এরিয়া। যদিও এই দাগটা না থাকলে এটা কিন্তু ধরে নিলাম যে দাগটা নেই, কিন্তু এই অঞ্চলটাই হচ্ছে পুরা সার্ভিস এরিয়া। আমি একবারে লিখে দিই, দুইবারে লিখতে গেলে এটা হচ্ছে ডান সার্ভিস এরিয়া লিখতে হবে, এবং এটা একটা বাম সার্ভিস এরিয়া লিখতে হবে। তো আমি সার্ভিস এরিয়া বলে দিয়ে দিলাম আর কি। সার্ভিস এরিয়া। আরেকটা যেটা তোমরা হার্ড কোর্ট বলে থাকে, এটাকে আমরা বলা হয় যে লং সার্ভিস এরিয়া। লং সার্ভিস এরিয়া আমি এক পাশে লিখলাম, একই কথা আবার পুনরাবৃত্তি করতে হবে। এগুলা আবার ওই পাশে বসাই দিলেই একই কথা লেখা হয়, জন্যই এক পাশে আমি বিষয়টা লিখে দেখালাম। আর একটা বিষয়, এটা আমি ডবল কোট অঙ্কন করলাম। আবার আমি একটু সামারাইজ করে তোমাদের বলি যে দৈর্ঘ্য 44 ফিট জায়গা নিতে হবে এবং প্রস্থ 20 ফিট। জায়গাটাকে নিয়ে একটা চতুর্কোণা ঘর তৈরি করে তার মাঝে আছে দুই পাশের থেকে আমরা 2.5 ফিট করে জায়গা বাদ দেওয়া বলতে মাঠের বাইরে তা না, একটা জায়গা নিয়ে দুই পাশে রেখে দিয়ে, অর্থাৎ এই পাশে থাকবে 2.5 ফিট, এই পাশে থাকবে 2.5 ফিট, 5 ফিট বাদ দিয়ে এই অঞ্চলটা থাকবে, জায়গাটা থাকবে আছে 39 ফিট। 39 ফিট জায়গাকে আমরা সমান 3 ভাগে ভাগ করে নেব। তাহলে 3 13 39, 13 ফিট
এটা 13 ফিট, এটা 13 ফিট। তাহলে আমরা ভাগ করে নিয়ে এখন যেহেতু এটা নেট টাঙাতে হবে, সেই ক্ষেত্রে মাঠের মাঝখানে নেটটা টাঙানো হয়। এই 13 ফিটের মাঝে সেটা নেটটা আমরা টাঙাই নিব। নেটের এই পাশে থাকবে 6.5 ফিট, এ পাশেও 6.5 ফিট। তারপরে নেটটা টাঙাতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নেটে যে খুঁটির সাথে বাঁধতে হবে, সেই খুঁটিটা কিন্তু মানে সুন্দর হতে হবে এবং খুঁটিটার উচ্চতা থাকবে মাটির থেকে, খুঁটিটার উচ্চতা থাকবে 5 ফুট 1 ইঞ্চি। কত বললাম? 5 ফুট 1 ইঞ্চি। এই কারণে যে আমাদের আইনে আছে যে ব্যাডমিন্টন খেলায় নেটটা 5 ফুট উচ্চতায় থাকবে, কিন্তু 5 ফুট 1 ইঞ্চি পাঁচটা বা খুঁটিটা এই জন্যই করতে হবে যে নেটটা টাঙানোর পরে মাঝখানে যে একটু নিচু হয়ে থাকে সেটা অনেকটাই 1 ইঞ্চি নেমে যায়, নামার পরেই কিন্তু সেটা 5 ফিট অবস্থায় থাকে। এই কারণে খুঁটি দুইটা অবশ্যই 5 ফুট 1 ইঞ্চি নিতে হবে, যেটা মাটির থেকে উপরের অংশ পর্যন্ত 5 ফুট 1 ইঞ্চি উচ্চতা হয়। এখন এটা আমরা এই কোডটা ডাবল খেলা হিসাবে আমরা কাজে লাগাতে পারবো। এখন সিঙ্গেল খেলা যখন হয় তখন কিন্তু কোর্টের লম্বার মাপটা ঠিকই থাকবে 44 ফিট, প্রস্থ তখন কমে যাবে, প্রস্থ হয় 17 ফিট। তো এই কোর্টের উপরই যখন আমরা 17 ফিটের একটা জায়গা করব, তখন কিন্তু একটু মনে রাখবা এই উপরের অংশ থেকে 1.5 ফিট, নিচের অংশ থেকে 1.5 ফিট, তাইলে 1.5 ফিট আর 1.5 ফিট 3 ফিট। 3 ফিট জায়গা যদি আমরা এখান থেকে মাইনাস করি তাহলে কিন্তু আমাদের 17 ফিট জায়গা চলে আসবে। আর ভিতরের যে জায়গাগুলো, যে দাগগুলো, সে কিন্তু অপরিবর্তিত থাকবে এবং ডাবল এবং সিঙ্গেলের ক্ষেত্রে ভিতরের দাগগুলা একই থাকবে। তো আমরা দেখি সিঙ্গেল কোডটা কিভাবে করতে হয়। এই জায়গা থেকে আমরা কাল্পনিকভাবে ধরে নিচ্ছি যে 1.5 ফিট জায়গা আমরা বাদ দিয়ে দিচ্ছি। উপরে 1.5 ফিট, নিচেও 1.5 ফিট, তাইলে এখানে 1.5 ফিট বাদ দিয়ে দিলাম, এখানে 1.5 ফিট বাদ দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু এইটার মাপ থাকলো আমার 17 ফিট। এই জায়গাটা 17 ফিট, তাহলে আমার সিঙ্গেল কোডটাও হয়ে গেল ডাবল কোডের উপরে। তাহলে আমরা নিশ্চয় বুঝে নিলাম যে ডাবল কোডটা প্রথমে অঙ্কন করলাম কিভাবে, যে 44 ফিট লম্বা নিলাম, 20 ফিট চওড়া নিয়ে মাঝের যে দাগগুলো আমি অনেকবার বললাম, এই জন্য ওই মাপগুলোর কথা বলছি না। আর সিঙ্গেল কোড সব মাপই ঠিক থাকবে, মাঝখানে উপরের অংশ থেকে এক পাশ থেকে 1.5 ফিট আর এক পাশ থেকে 1.5 ফিট বাদ দিয়ে একটা লাইন টানতে হবে। লাইন টানার পরে মাঝের যে অংশটা থাকবে এটাই হচ্ছে সিঙ্গেল একটা কোড, যার প্রশস্ত বা চওড়া 17 ফিট আর হচ্ছে লম্বাই কিন্তু 44 ফিটই থাকবে, এটা মনে রেখো। তো যাই হোক, আমি পরবর্তী ক্লাসে তোমাদের যে ব্যাডমিন্টন খেলার আর উপরে বিশেষ করে খেলাগুলোর আইন কানুন কি এবং খেলাটা কিভাবে খেলতে হয় বা একটা গেমে কি অবস্থান হয়, যাবতীয় আইন কানুনগুলো পরবর্তী ক্লাসে আমি
চেষ্টা করব তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আজকে বিশেষ করে যেহেতু একটা বৈশ্বিক পরিবেশ কোভিড-19 কারণে আমাদের ক্লাসগুলা বিদ্যালয়ে ঠিকমতো আমরা নিতে পারছি না, বা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান বন্ধ আছে। ছাত্ররা তোমরা যারা ঘরে বসে আছো, তোমরা সেই সুযোগটাও পাচ্ছ না। তো যেটুকু সুযোগ তোমাদের বাংলাদেশ সরকার, বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই অনলাইনে ক্লাস নেওয়ার যে তাগিদ দিয়েছে, সে যেটুকুই হোক শিক্ষকরা ক্লাসগুলা নিচ্ছে বা অনলাইনে দিচ্ছে, সেই ক্লাসগুলা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নিবে। তাতে করে কিছুটা হলেও তোমার উপকার হবে। আর যেহেতু পরিবেশ পরিস্থিতির কারণে তোমাকে একটু বিশেষ করে বাইরে গেলে একটু মাস্ক পরে যেতে হবে, প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না, সামাজিক দূরত্বটা বজায় রাখবা। আর একটু সাবান দিয়ে অথবা যদি একটু পানি দিয়ে হলেও একটু বারবার হাতটা ধুয়ে নেওয়ার চেষ্টা করবা, এবং যাতে সবাই সুস্থ আমরা থাকতে পারি সে বিষয়ে একটু খেয়াল রাখবা। তো তোমাদের জন্য দোয়া করি, মহান সৃষ্টিকর্তা যেন সবাইকে বিপদমুক্ত রাখে, সুস্থ রাখে, এবং আগের মতো আবার যেন আমরা ক্লাসে ফিরতে পারি সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।